আপনাদের স্ট্রেংথ বাড়ানোর জন্য, গভর্নমেন্টকে শক্তিশালী করার জন্য, রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচনের পথে আপনারা হাঁটুন। তার জন্য সেনাপ্রধান বলেছেন 18 মাস, রাজনৈতিক দলগুলো বলছে কেউ 6 মাস, 1 বছর। আলোচনার মাধ্যমে সেটা প্রয়োজনে 2 বছরও হতে পারে, কিন্তু সেই স্পেসটা সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর থাকতে হবে। কিন্তু সরকারে যদি রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকে তাহলে সেটা হবে না। আর এইটা কিন্তু অন্যান্য সময়ের মতো একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, নর্মাল কেয়ারটেকার গভর্নমেন্ট না, এটা একটু অভ্যুত্থান পরবর্তী সরকার, বিপ্লবী সরকার। সেই সরকারের চেহারা বিপ্লবী হতে হবে, এনজিও মার্কা চেহারা দিয়ে এই বিপ্লবী রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দেওয়া যাবে না। সেজন্য আমরা বারবার অনুরোধ করব, সরকার ব্যর্থ হওয়া মানে পুরো জাতি ব্যর্থ হওয়া, দেশ আরেকটা বিপর্যয়ের দিকে যাওয়া। সরকারের সমালোচনা করা মানেই যে আমরা সরকারকে ধরছি, নাস্তানাবুদ করছি, এটা না। সরকারকে স্ট্রেংথ করার জন্যই আমরা এই ক্রিটিসিজমগুলো করছি। বিভিন্ন সেক্টরে আমরা অনেকের অ্যাপয়েন্টমেন্ট দেখতে পাচ্ছি যে তারা বিগত সরকারের সময়ও আপনার এই ফ্যাসিস্ট শক্তির বেনিফিশিয়ারি এবং দোসর ছিলেন। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। সুতরাং সরকার যদি ভাবে যে তারা লার্নেড, নলেজেবল ব্যক্তি, সো তাদেরকে একটু সুযোগ দেই, এইটা করলে কিন্তু এই আন্দোলনের স্পিডের সাথে সুস্পষ্ট বেইমানি করা হবে। কাজেই সরকারকে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, এ ধরনের কোনো অন্যায় সিদ্ধান্ত, কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, এই স্বজন প্রীতি আমরা সমর্থন করব না। আমরা পরিষ্কারভাবে মনে করি যে যারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে তারা আগামী 5 বছর কোনো সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে না। সেই বিধানটা কিংবা সেই কমিটমেন্টটাও জাতির সামনে তাদের উপস্থাপন করা লাগবে যে আপনারা যারা আসবেন আগামী নির্বাচনে তো অংশগ্রহণ করবেনই না, আগামী 5 বছর আপনারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নতুন আইনে আলোচনা হচ্ছে যে আপনার 10 বছরের জন্য ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের সাথে সম্পর্কিত শক্তিগুলোকে, সমর্থনকারী প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা। আমি মনে করি সেক্ষেত্রে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরকম যারাই এই ফ্যাসিস্ট শক্তির দোসর ছিলেন তাদেরকে একেবারে নিষিদ্ধ না করে যে আইনটি করা হচ্ছে এইটা যুক্তিযুক্ত, যে 10 বছর নিষিদ্ধ করা।